সবাই বরাতের রাত্রে একা একা জাগবো না জামাত বন্দি হিসাবে জাগবো, বাড়িতে জাগবো না মসজিদে জাগবো, নিজেই বুঝে নেই। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। যে আমরা অনেক সময় দেখা যায় যে অনেকেই প্রশ্ন করে আমাদেরকে যে হুজুর, আমরা ছোট থেকে নিয়ে দেখছি যে আমাদের বাপদাদা বা আমরাও আমাদের যুগ আমরা মসজিদ ও জমাতবন্দি হিসাবে সর্বরাতের রাত্রি জাগ্রত করছি, রুনাজারা করছি, ইবাদত করছি। আর ওরা শোনা যায় যে কিছু কিছু মানুষে কোনো কোনো জায়গায় এরকম কয় যে সবে বরাতের রাত্রি জমাতবন্দি হিসাবে জায়গা ঠিক না, মাসালাত নাই বা অন্য অন্য বিভিন্ন মাসালা দেয়। এটা কি হইল? তা আমি এই কথার ভিত্তিতে আমি কইবে চাইতেছি যে প্রথমে সবে বরাতের গুরুত্ব আমরা বুঝি। ওলামা সাহাবে কি কয়, মুফতি সাহাবে কি কয় বা কে কি কয়, এটা বাদে আমি নিজেই বিবেচনা করি যে সবে বরাত আসলতে কাকে বলে। সবের অর্থ হইল রাত্রি, বরাত হইল ভাগ্যর রাত্রি। আল্লাহ তাআলা এই রাত্রির খাসিয়ত এরকম যে এই যে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কোরআন করিম যে নাজিল করছে, কোরআন করিম নাজিল করার সিদ্ধান্ত করছে আল্লাহ তাআলা শাবানের 15 তারিখ অর্থাৎ শবে বরাতের রাত্রি। মুফাসসিরে কেরামের এটাই দলিল আছে যে শবে বরাতের রাত্রি আল্লাহ তাআলা কোরআন করিম নাজিল করার সিদ্ধান্ত লইছে। কত পবিত্র রাত্রি, নম্বর 1। দ্বিতীয়ত আল্লাহ তাআলা এই দুনিয়া পৃথিবীর আসমানের প্রতি আল্লাহ তাআলা নিগাহবান হয় শবে বরাতের রাত্রি। আল্লাহ তাআলা এলান করে, তোমরা কে কে সৌভাগ্যশালী আসো যে আমার কাছে মাপ চাইবে, আমি তোমাদেরকে মাফ করে দিব। তোমাদের হালাল রিজিক চাইবে, আমি তোমাদেরকে রিজিক দিব। তোমাদের উদ্দেশ্য সামনে লিয়া মুসিবত পরিশানি আগে যেসব উদ্দেশ্য সামনে আমার কাছে চাইবে, আমি তোমাদেরকে দিব। বান্দার এই সামনের বছরের আয়ু, ভালো মন্দ, তকদির, রিজিক সমস্ত কিছু আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রি লিপিবদ্ধ করে। এক মানুষ একজন সামনে বছরটা কতদিন বাঁচবো, কিভাবে বাঁচবো, এই কথাটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে শবে বরাতের রাত্রি। এত পবিত্র এক রাত্রি, এই রাত্রি আমরা ইবাদত করি আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে আমাদের জরুরতগুলো চাই, গুনাহ মাফির জন্য আমরা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। এই পবিত্র রাত্রি শুধু আমি জানি আমি পারি আমার জন্য না, আমার জন্য হক, দায়িত্ব, কর্তব্য যে আমি নিজেও নাজাত পাইতাম এবং উম্মতে মুহাম্মদীকে নাজাত দিলাইতাম। আমি নিজেও নেক আমল করতাম, অন্যকে নেক আমলের জন্য উৎসাহী করতাম। চিন্তা করে দেখি যে আমি পারি, আমি জানি, বোধহয় আমি আল্লাহর কাছে একা একা সাইবার ফাইয়াম, আল্লাহর কাছে সিজদা যে করাম। হাদিস শরীফে আছে যে মানুষের নামাজি সিজদা যদি সুন্দর না হয়, সঠিক না হয়, শুদ্ধ না হয়, এমত অবস্থায় যদি সিজদা করে, এই নামাজিকে বদদোয়া দেয়, তুই বান্দা, তুই আমাকে যেভাবে ধ্বংস করলে আল্লাহ তোকে এবার ধ্বংস করো, নাউজুবিল্লাহ। সবেই যে সুন্দরভাবে নিজের নামাজটা আদায় করার হইব তাও তো কোনো ইয়েও নাই। দ্বিতীয় কথা, আমরা জানি যে পৃথিবীর বুকে সবচাইতে ভালো জায়গা মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার। এই পবিত্র রাত্রি যদি আমরা মানুষকে একটা উদ্দেশ্য হলে, একটা ওসিলা হলে মানুষকে একত্রিত রাখলাম, নেক আমল করবার লাগে উৎসাহী করলাম, আর সে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে হাজির নাজির জানিনা আল্লাহর কাছে দাঁড়াইলো, নিজের সমস্ত জরুরত আল্লাহর কাছে চাইয়া লইল, তাকে যে আমি উৎসাহী করলাম, ভালোর দিকে তাকে আহ্বান করলাম, এটা বহুত উপকার করলাম। তাকে যদি আমি এই পবিত্র রাত্রি মসজিদ না রাখি, হইতে পারে তার ঘুমের ব্যস্ততা ঘুমাইয়া যাব, যেহেতু রাত্রি শবে বরাতের রাত্রির আরম্ভ নিয়ে তার শেষ, অর্থাৎ মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই রাত্রিটা থাকে। আল্লাহ আলিমুল গাইব সামিউম বাসির কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার প্রতি নিগাহবান হয়। আল্লাহ কি করে এলান করে যে তোমরা কি চাইবে আমার কাছে চাও, নেও। কতক্ষণ পর্যন্ত? মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত। এমন পবিত্র রাত্রি, আল্লাহ আমাদের প্রতি নিগাহবান থাকে। আমি নিজেও নেক আমল করলাম, অন্যকে উৎসাহী করলাম, জমাতবন্দি হিসাবে অন্যকে আমল করাইলাম, যে করাইলাম হেও নেকের ভাগ্যবান হইলাম, যারা করলো তারাও নেকের ভাগ্যবান হইব। আমি যদি মাসালা দেখি বলে ইসলামে করার জরুরত নাই,
প্রয়োজন নাই। আমি আগে নিজে চিন্তা করে দিই, আমি যেভাবে পারি সবাই কি পারে? আমি মত নিজে নিজে পণ করলাম যে সারা রাত্রে আমি জাগ্রত করাম। মানুষ সারা জীবন দুনিয়াবি ব্যস্ততা থাকে, সারা জীবন দুনিয়াবি ব্যস্ততা থাকে। এই ব্যস্ততার থেকে মানুষকে ফারিক আল্লাহর ঘর মসজিদে কত পবিত্র জায়গাত একজন মানুষকে জমাবত রেখে একত্র রেখে আল্লাহর ইবাদত করার জন্য উৎসাহী করা কত ভাগ্যবান, কত ভালাইয়ের কথা। আমরা জানি যে আল্লাহর ঘর মসজিদের সঙ্গে যার সম্পর্ক, এটা কার্যক্রম প্রথমে গিয়ে আল্লাহর ঘরে মসজিদের লগে যার সম্পর্ক হইল, আল্লাহর কাবা ঘরের লগে সম্পর্ক হইল, যার সম্পর্ক কাবা ঘরের লগে হইল আল্লাহ আরশ মহলার লগে হইল, যার সম্পর্ক আল্লাহর আরশ মহলার লগে হইল, তার সম্পর্ক সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক হইল। কার দ্বারা হইল? মসজিদের লগে সম্পর্ক স্থাপন করার কারণে। গতিকে মানুষকে যদি মসজিদে একত্র না করে যদি ইনফারেজে করার লাগে উৎসাহী করি, বাড়ির যাওয়ার বাদে সেই ব্যক্তি ইবাদত করব কি না, সহি শুদ্ধভাবে আল্লাহর কাছে সাইবার পাইব কি না, গতিকে তার প্রতি যখন আমি ইয়াও নাই, মানে নিশ্চিত না, তার সে থেকে অনেক ভালা যে আমি মানুষকে একত্রিত রাখিয়া জমাওয়াত হিসাবে জমাতবন্দি এসব দিয়ে কিছু রুটিন তৈরি করে হেরা কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, নফলিয়ত আমলগুলো যদি করি, নিজের গুণাগুলি মাফের জন্য আল্লাহর কাছে জমাতবন্দি হিসাবে যে আমি দোয়া করি, যে একা একা দোয়ার চাইতে জমাতবন্দির দোয়ার বরকত বেশি, একা দোয়ার চাইতে জমাতবন্দির দোয়ার বরকত বেশি, বাড়িত ইবাদত চাইতে মসজিদ ইবাদত সব বেশি। শ্রেষ্ঠ জায়গা মসজিদ। এই মসজিদে আওয়াজ মানুষের মন সমস্ত পবিত্র হয়ে যায়, দুনিয়ার ব্যস্ততা থেকে খালি হয়ে যায়, বাড়িত ইবাদত করার বাড়ির ব্যস্ততা আয়া যায়, বাড়ির যাওয়ার বাদে বাড়ির সংসারে মোহ মায়া মহাব্বতে এই ধ্যান থেকে সরে যায়। যখন মানুষ মসজিদে ইবাদত করে সমস্ত দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারিক হয়ে আল্লাহকে হাজির নাজির যায় না ইবাদত করবার সুযোগ পায়। এমন সুযোগটা যদি আমি মাসালা দিয়ে ইনফারা দিয়ে আমল করা উত্তম, ইসলামী আমল করা ভালো না বিদাত, তাহলে মানুষকে পুণ্য কাম করার থেকে আমি মাসালা দিয়ে সরাই দিলাম। এমন তো মাসালা কেউ না বলে এরা তো আমি করুনই লাগবো, ফরজ ওয়াজিব, না করলে গুনাহ হইব, এমনটা কেউ কয় না। কিন্তু না করার চাই থেকে এই পবিত্র রাত্রি নিজের জরুরত আল্লাহর কাছে চাইয়া লইবার লেগে উৎসাহী করাটা আমার দ্বারা উৎকৃষ্ট আমল, যে নিজেও বাঁচতাম অন্যকে বাঁচাইতাম। শুধু এই মাসালায় যদি আমি চিন্তা করি, নিঃসন্দেহে জামাতবন্দি হিসাবে মসজিদে ইবাদত করা উত্তম, আর এটাই জরুরি, এটাই জরুরি। আমি চাইলাম অন্য চাইলেও না, আমি পারলাম অন্য পারলো না। জমাতবন্দি আমল একা একে আমল চাইতে অনেক গুণ বেশি সওয়াব। জমাতবন্দি নামাজ একা একি নামাজ চাইতে অনেক গুণ বেশি সওয়াব। জমাতবন্দি দোয়া একা একা দোয়ার চাইতে অনেক বরকতওয়ালা। এর জন্য এমন কথাগুলো চিন্তা কইরা যদি আমরা জমাতবন্দি এসে মসজিদে ইবাদত করি, আমি বুঝি যে আমরা ওই মাসালা যদি না প্রকাশ করি, ওই মাসালা যদি না দিই, হ্যাঁ আমি কোনো কারণে যদি জমাতবন্দি হিসেবে মসজিদে ইবাদত করার পাইতাছি না বা জমাতবন্দি হিসেবে আমল করার পাইতাছি না, গুনাহ তো আর হইতো না। কিন্তু গুনাহ হইতো না ওই মাসালা পেশ করে যদি আমরা সবের ক্ষেত্রে এটাই কই বলে না আমি জমাতবন্দি আমল করার প্রয়োজন নাই, একা একা আমল করা উত্তম, তাহলে আমার ব্যস্ততায় আমার দুনিয়াবি মোহমায়াত আমি এই পবিত্র রাত্রিটা খুঁয়া দেব। পবিত্র রাত্রিটা অন্য কামও দুনিয়ার ব্যস্ততা আমার সময় ব্যয় হয়ে যাব। গতিকে সর্বাবস্থায় একা একই আবাদত চাইতে আমল চাইতে সর্ববরাত রাত্রি জামাতবন্দি আমল করা ইবাদত করা আমার নিয়ত অনুযায়ী উত্তম। আমি যদি ফরজ মনে না করি, আমি যদি ওয়াজিব মনে না করি, যে অনেক ক্ষেত্রে নিজের সাথে সাথে অন্যর ভালাই চিন্তা যদি করি, পবিত্র জাগাত পবিত্র রাত্রি এই ইবাদত জমাতবন্দি হিসাবে করাটাই সর্বোত্তম।